প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে অসংখ্য সেটিংস, বাট এর মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যেগুলো আপনাকে বন্ধ করে রাখতে হবে। কারণ এটি যদি আপনি অন করে রাখেন, আপনার ফোন কখন হ্যাক হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকের ভিডিওতে এ নিয়ে কথা বলবো। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আমরা প্রায় সকলেই গুগল ক্রোম ব্যবহার করে থাকি, আর এই গুগল ক্রোমের ছোট্ট একটি ভুলের কারণেই অনেকেরই ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট, একই সাথে ফেসবুক হোক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুব সহজে হ্যাকাররা হ্যাক করতে পারছে। সো আমরা এই সেটিংসটিকেই সবার প্রথমে বন্ধ করব। সো আপনি সবার প্রথমে গুগল ক্রোমকে ওপেন করবেন, এরপর থ্রি ডটে ক্লিক করবেন, দেন সেটিংসে ক্লিক করবেন। এখানে আপনি পাবেন পাসওয়ার্ড। সো এখানে ক্লিক করতে হবে। আর আমি নিশ্চিত যে আপনারা এ সম্পর্কে সকলেই জানেন। অ্যাকচুয়ালি আমরা সময় বাঁচানোর জন্য এখানে পাসওয়ার্ডকে সেভ করে রাখি। এখন হ্যাকাররা যেটা করে দেখবেন, বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা লিঙ্ক শেয়ার করে, আমরা না জেনে ওই সমস্ত লিঙ্কে ক্লিক করি বা কোনো ওয়েবসাইটে গিয়ে আননোন লিঙ্কে ক্লিক করি। ইভেন বর্তমানে যেটা হচ্ছে, স্পন্সরশিপের নামে হ্যাকাররা হ্যাক করছে। জাস্ট মোটা একটা অ্যামাউন্ট অফার করছে, ইউটিউবাররা লোভ করে তাদের দেওয়া লিঙ্কে ক্লিক করে চ্যানেল হারাচ্ছে। সো আপনারা এই কাজটি কখনো করবেন না। এখানে দেখছেন যে ফেসবুকে আমি যদি ক্লিক করি, আমার এখানে দেখছেন যে পাসওয়ার্ড সেভ করা রয়েছে, এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি শো করছে। আর ঠিক এই পাসওয়ার্ডটাই হ্যাকাররা খুব সহজে দেখতে পারবে যখন আমি তাদের লিঙ্কে ক্লিক করব, স্ক্রিপ্ট ডাউনলোড হবে এবং সে কিন্তু খুব সহজেই এগুলো অ্যাক্সেস করতে পারবে। সো আপনি যেটা করবেন, সবার প্রথমে সেভ পাসওয়ার্ড যতগুলো রয়েছে সেগুলোকে এক এক করে ডিলিট করবেন। 2 নম্বর, এখানে রয়েছে অটো সাইন ইন। সো এটি টিক রয়েছে, এটিকে করবেন অফ। আর এটি অফ করলে আপনি এখন অটোমেটিক গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন হতে পারবেন না। সো এটিকে অবশ্যই অফ করে রাখবেন। 3 নম্বর, সেভ পাসওয়ার্ড, এটি অন রয়েছে, এটিকে আপনারা অফ করে দেবেন। দ্যাটস ইট। সো এই হচ্ছে মূলত কাজ। আপনারা সবার প্রথমে সেভ পাসওয়ার্ডগুলোকে মূলত ডিলিট করে সেভ পাসওয়ার্ডকে অফ করবেন। অ্যান্ড আপনি আজ থেকে কোনো দিনও, বিশেষ করে গুগলে বা অন্য কোথাও আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বা কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ডকে সেভ করবেন না। নাম্বার 2, রানিং সার্ভিসেস। এখানে যাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে আপনার ফোনে ডেভেলপার অপশন অন করতে হবে। আশা করছি জানেন কিভাবে অন করতে হয়, তারপরেও দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট আপনার ফোনের সেটিংসে যাবেন, এরপর আপনাকে যেতে হবে অ্যাবাউট ফোনে বা অ্যাবাউট ডিভাইসে, দেন আপনি ডিভাইস ইনফরমেশনে যাবেন অ্যান্ড বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করবেন, দেখবেন ডেভেলপার অপশন অন হবে। এখন আপনি ব্যাকে আসুন, এরপর অ্যাবাউট ফোনের উপর পাবেন ডেভেলপার অপশন। সো জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি পাবেন রানিং সার্ভিসেস। সো জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে এসে আপনি চেক করে দেখতে পারবেন কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে। আর এখানে আপনি যদি দেখেন কোনো আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন রয়েছে যেটা হয়তো আপনি জানেন না বা কোনোদিন ডাউনলোডও করেননি, দ্যাট মিনস বুঝতে হবে এটি কোনো হ্যাকারের চক্কর বা হতে পারে। যেহেতু আমাদের ফোনে আননোন সোর্সেস অনেক সময় অন থাকে, সো অনেকে হয়তো আপনার ফোনে কোনো স্পাই অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিতে পারে, সেটি হ্যাকার হোক বা আপনার কোনো বন্ধু হতে পারে। সো আপনি জাস্ট এখানে এসে চেক করে দেখবেন ব্যাকগ্রাউন্ডে এমন কোনো অ্যাপ্লিকেশন রান করছে কিনা যেটি হয়তো আপনি জানেন না। জাস্ট ওই অ্যাপটিকে স্টপ করবেন। আমি জাস্ট দেখে দিচ্ছি, মনে করুন এই একটি অ্যাপ্লিকেশন, জাস্ট আমি এখানে ক্লিক করছি, এখানে রয়েছে স্টপ। সো আপনি জাস্ট স্টপে ক্লিক করে সেটিকে স্টপ করে দেবেন অ্যান্ড এরপরে আপনি ওই অ্যাপটিকে খুঁজে বের করে ডিলিট করবেন। নাম্বার 3, আননোন সোর্সেস। আমি যেহেতু একটু আগেই আননোন সোর্সেসের কথা বললাম, সো অবশ্যই আপনারা এই সেটিংসটিকেও অফ করে রাখবেন। সো এটি অফ করার জন্য আপনি যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর আপনি এখানে খুঁজে বের করবেন কোথায় রয়েছে সিকিউরিটি। সো আপনি মূলত আপনাকে যেতে হবে আপনার ফোনের সিকিউরিটিতে, এরপর আপনি এখানে পাবেন আননোন সোর্সেস। সো এটিকে আপনাকে মূলত অফ করে রাখতে হবে। এটি অফ করার কারণ দেখুন, আপনি যদি এটিকে অন করে রাখেন তাহলে যেটা হবে,
আপনারা জানেন কোনো থার্ড পার্টি এপিকে যদি আমরা ইনস্টল করতে চাই, দেখবেন যে সেখানে বলে আননোন সোর্সকে অন করতে। এখন আপনি এটা নিজে করছেন ভালো কথা, বাট যখন আপনি এটাকে অন করে রাখবেন, চাইলে আপনার মতোই হ্যাকারও যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনার ফোনে ইনস্টল করাতে পারবে। বাট আপনি যদি এটিকে অফ করে রাখেন, কোনো হ্যাকার চাইলেও আপনার ফোনে নিজে থেকেই কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করাতে পারবে না। সো এটা হচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট সেটিংস, যেটি আপনাকে অলওয়েজ অফ করে রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় হয়তো প্রয়োজনে আপনি জানছেন কোনো একটি ট্রাস্টেড এপিকে রয়েছে, সেটিকে হয়তো আপনি ইনস্টল করার সময় অন করতে পারেন, বাকি অন্য সময় অফ রাখবেন। নাম্বার 4, কানেক্টেড অ্যাপ্লিকেশন। সো কানেক্টেড অ্যাপ্লিকেশনে যাওয়ার জন্য আপনি জাস্ট আপনার ফোনে সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে আসলে পাবেন গুগল। সো জাস্ট এখানে ক্লিক করতে হবে। আশা করছি প্রত্যেকটা ফোনেই গুগল সেটিংসটি রয়েছে। সো আপনি এখানে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট সার্ভিসেসে ক্লিক করতে হবে। দেন আপনি পাবেন কানেক্টেড অ্যাপস। যদিও বা এখানে একটা অ্যাপসও নেই, বাট আমি অন্য একটা ফোনের স্ক্রিনশট দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে আপনারা দেখছেন বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে, যার মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস, একই সাথে ফেমবিট বা হোয়াটসঅ্যাপ। হয়তো আপনি এছাড়াও আরও অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে আপনার গুগল অ্যাকাউন্টটিকে কানেক্ট করে রেখেছেন, যেগুলো হয়তো আপনি ব্যবহার করেন না। সো এখানে আপনি যদি খুঁজে পান এমন কিছু অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইট যেগুলো হয়তো আপনি বর্তমানে ব্যবহার করছেন না বা হয়তো আপনার দরকার নেই, সো আপনি জাস্ট সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। এখানে ডিসকানেক্টের অপশানটি আপনি পাবেন, এখানে ক্লিক করে ডিসকানেক্ট করে দেবেন। কারণ আপনি জানেন যে সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন এখানে কানেক্ট করে রেখেছেন, সে চাইলেই কিছু অ্যাক্সেস নিতে পারে। যেমনটা এখানে দেখছেন ফেমবিট, কিন্তু চাইলে আমার প্রোফাইল ইনফরমেশন, ইউটিউব, ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাক্সেস করতে পারে। সো আপনি এই ধরনের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট এখান থেকে ডিলিট করে দেবেন বা ডিসকানেক্ট করবেন। নাম্বার 5, অ্যাপ পারমিশন। আপনারা ভালোভাবেই জানেন আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করি অবশ্যই তার কিছু স্পেসিফিক পারমিশন দিতে হয়, তারপরেই কাজ করে। বাট কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যারা প্রয়োজনের থেকেও বেশি পারমিশন নেয়। এখন সেগুলো আমরা কিভাবে বন্ধ করব? জাস্ট যেতে হবে আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর আপনি পাবেন অ্যাপ্লিকেশন বা অ্যাপস। সো আপনি নিচের দিকে আসুন, এখানে রয়েছে অ্যাপস, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন অ্যাপ পারমিশন। এখানে আমাকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে, এরপর অ্যাপ পারমিশনে যাব। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের পারমিশনগুলো শো করছে, যেমন বডি সেন্সর, ক্যালেন্ডার, ক্যামেরা, কন্ট্যাক্ট, মাইক্রোফোন, এসএমএস, স্টোরেজ, লোকেশন ইত্যাদি। সবই দেখাচ্ছি। মনে করুন মাইক্রোফোনের পারমিশন অ্যাকচুয়ালি কোন কোন অ্যাপ্লিকেশন নিয়েছে সেটা আমি দেখব। এই যে স্ক্রিন রেকর্ডার, যেটা দিয়ে আমি রেকর্ড করছি, সো এর ঠিক আছে, ক্রোমেরও ঠিক আছে। বাট এখানে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন রেডিওতেও কিন্তু মাইক্রোফোনের পারমিশন নিয়েছে। সো এটি কেন নিয়েছে জানি না, বাট আমি এখন যেটা করবো এটিকে বন্ধ করে দেবো, অর্থাৎ এখানে ডিনাই করে দিতে হবে। একইভাবে আমি যদি যাই ইয়োর লোকেশানে গেলে আপনি চেক করে দেখতে পারবেন কোন কোন অ্যাপ্লিকেশন লোকেশনের পারমিশন নিয়েছে। এখানে দেখছেন কম্পাস, ইনি লোকেশনের পারমিশন নিয়েছে, আমি লোকেশনকে করে দিচ্ছি অফ। গ্যালারির দরকার নেই, গ্যালারিকেও করে দিচ্ছি অফ। সো আপনাকে মূলত এখানে এসে দেখতে হবে যে কোন কোন অ্যাপ্লিকেশনের অ্যাকচুয়ালি দরকার সেই পারমিশনটা, তাকে আপনি শুধুমাত্র পারমিশন দেবেন, বাকি অন্যান্য অ্যাপ্লিকেশনকে পারমিশন দেবেন না এই ধরনের। কারণ সে চাইলেই মাইক্রোফোনের মাধ্যমে আপনার বলা কথাগুলো সে শুনতে পারে, বা সে কন্ট্যাক্টের মিসইউজ করতে পারে, বা হয়তো লোকেশন ট্র্যাক করতে পারে। সে সমস্ত সে চাইলে সবই কিছু করতে পারে, আপনি যেগুলো পারমিশন দেবেন সেগুলোরই। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।